ইহুদিরাও এত নিকৃষ্ট ধরনের প্রপাগান্ডা নির্ভর ভোট বাহিনী নির্ভর রাজনীতি করে না। এদের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করবো আমরা। আগামীকালের মধ্যে যদি এ বিষয়ে সুরা না হয়, আমরা প্রথমে মামলা করব, তারপর পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী দল একযুগে এর একটা বিহিত করবো আমরা। এটা যদি সত্যিকার অর্থে চাঁদাবাজি কিংবা এরকম কোনো ঘটনা ঘটতো, তাহলে তো তৎকালীন সময়ের সাথে সাথে এটি ভাইরাল হয়ে যেত। কিন্তু দেখেন, তারা অনেক চেষ্টা করে ছাত্রদলের নামে, আল্লাহর রহমতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আমি গর্ব করে বলতে পারি যে এখানে কোনো প্রকার কোনো তার ডকুমেন্টস পাইনি। তো নির্বাচনের সময় এই যে শিবিরের বি টিম, আমরা যে বলি শিবিরের এ টিম, বি টিম, সি টিম, তো এটা হলো বি টিম। তো এই বি টিমের সদস্যরা সরাসরি শিবিরের কয়েকজন মুখোশধারী আছে না, যারা মিডিয়ার সামনে এসে অনেক বড় বড় সুন্দর সুন্দর কথা বলে, আর জাস্ট মিডিয়ার পেছন থেকে গিয়েই নির্দেশনা দেয় যে যত অশ্লীল ভাষা আছে সেই অশ্লীল ভাষায় সোশ্যাল মিডিয়া সয়লাভ করে ফেলবে। এটা নির্দেশনা, দলীয় নির্দেশনা। তো তাদের সে বি টিম এই ধরনের একটি ঘটনা অবতারণা করেছে, এবং আজকে তারা যে ডকুমেন্টস তৈরি করেছে আপনি দেখবেন, সেটা কিন্তু অনেক দিনের মানে ধারাবাহিকভাবে তারা প্রমাণ চিত্র তৈরি করছে, কারণ এটা করতে সময় লাগে। এই ডকুমেন্টস দেখলাম আর খুব কষ্ট পেলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে 15.5 বছর আমরা এক ধরনের বাস্তবতার মুখোমুখি ছিলাম, আর আজকে একটা নিকৃষ্টতম পরিস্থিতিতে আমাদের রাজনীতি করতে হচ্ছে। আমার মনে হয় এই ইহুদি কিংবা খ্রিস্টানদের সম্পর্কে এই যে ধর্মের লেবাসদারি আমাদের যারা বলে, বিভিন্ন বাজে বাজে কথাবার্তা বলে হ্যানসেন, আমি মনে হয় সোশ্যাল মিডিয়ায় তারা এত ধরনের নোংরা প্রপাগান্ডা মিথ্যাচারের রাজনীতি করে কিনা আমার সন্দেহ রয়েছে। আমার মনে হয় ইহুদিরাও এত নিকৃষ্ট ধরনের প্রপাগান্ডা নির্ভর ভোট বাহিনী নির্ভর রাজনীতি করে না। এটা তো ইসলামের কোনো সম্পৃক্ততা নেই। এই যে যারা ইসলামের নাম ধরে সারা দেশে করছে, এদের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করবো আমরা, আমৃত্যু লড়াই করবো। এবং এই দেশে এদের যেন তরুণ প্রজন্ম ইনশাআল্লাহ ডে বাই ডে বুঝতেছে, আরও বুঝবে। তো দেখেন, আমাদের সম্পর্কে যে অভিযোগটা নিয়ে আসা হলো এবং যাকে অভিযুক্ত করা হয়েছে, সে কিন্তু সাথে সাথে আপনার সেখানে ভিডিও লাইভে এসে তার বক্তব্য দিয়েছে, এবং সাথে সাথে যে দোকানদার সম্পর্কে বলা হয়েছে সেও কিন্তু স্টেটমেন্ট দিয়েছে। তো আমরা এ বিষয়ে কোনো ছাড় দেবো না, কারণ 22 জানুয়ারি পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশ যখন ইচ্ছে মক ক্রিয়েট করছে, আমাকে ছাড় দিয়েছি। এই যে সবার সামনে বলতেছি, কোনো ছাড় দেবো না। আমরা সকালে নির্দেশনা দিয়েছি যে প্রক্টর স্যার, কারণ সরাসরি গিয়ে মামলা করলে সবাই বলবে কেন সরাসরি মামলা করা হলো। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে অভিযোগ জানিয়েছে, এবং মিডিয়ার সামনে তারা বক্তব্য রেখে এসেছে যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত 1 মাস আগে করা উচিত ছিল। কিন্তু ভাই, যদি সেরকম ঘটনা থাকতো, এরকম একটা ভাঙচুরের ঘটনা ঘটেছে, তো বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের টিম তো ছিল, তাহলে কেন তদন্ত করলো না তারা? কেন তখন, যদি চাঁদাবাজি না যা ইচ্ছে তাই হোক ভাই, কেন তারা তৎকালীন সময় করলো না? আগামীকাল সকালের মধ্যে যদি আমরা পরিপূর্ণ সঠিক তদন্ত রিপোর্ট না পাই, এবং কেন প্রক্টরের টিমের সামনে একটি সংঘটিত ঘটনায় 1 মাস পরে তারা এইভাবে চাঁদাবাজি বলে আখ্যায়িত করে ডকুমেন্টস আকারে ডাকসুকে, এটা ডাকসু যে কী টাইপ ডাকসু এটা বুঝতে পারছেন তো এখন সবাই। তো সেটাকে কলঙ্কিত করে তার সামনে নাকি তারা ভিডিও প্রদর্শন করবে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজটা কি? আমরা 24 ঘন্টা সময় নিয়েছে তারা, আমরা দিয়েছিলাম 12 ঘন্টা, তারা নিয়েছে 24 ঘন্টা। আগামীকালের মধ্যে যদি এ বিষয়ে সুরা না হয়, আমরা প্রথমে মামলা করব, তারপর পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী দল একযুগে এর একটা বিহিত করবো আমরা, ইনশাআল্লাহ। এর একটা বিহিত আমরা করে ছাড়বো।